আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, অনেকদিন পর একটি রুকিয়া ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সময় স্বল্পতার কারণে রুকিয়া ভিডিও আপলোড করা হয় না। রুকিয়া ভিডিও করা এবং সেগুলো এডিটিং কাজ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি ব্যস্ততার কারণে সেগুলো সম্ভব হয় না, এই জন্য অনেকদিন পরে এই রুকিয়া ভিডিওটা দেওয়া হলো। এই রুকিয়াটা একটা ছোট তরুণ একজন আলেমের, এই ভাইয়ের আপন চাচি তাকে অসংখ্য কুফরি করেছিল, সাথে অন্যান্য ব্যক্তিরাও ছিল। প্রায় ৫-৬ জন মোটামুটি কুফরি করেছিল যতটুকু মনে পড়ে। তো রুকিয়া ভিডিওর কিছু অংশ এখানে দেওয়া হয়েছে, সময় স্বল্পতার কারণে সব দেওয়া সম্ভব না। আর এই ভাইয়ের স্বাভাবিক জীবনযাত্রা একেবারে ব্যাহত করে ফেলেছিল এই কুফরির কারণে। অনেকগুলো জিন চালান দেওয়া ছিল, জিনগুলো প্রথমে সরানো হয় এবং সরানো বলতে একবারে শেষ করা হয়। এখানে কমিউনিটি গাইডলাইনের কারণে সব কথা উল্লেখ করা যাচ্ছে না, বুঝে নেবেন আপনারা। এবং কুফরি ছিল অসংখ্য, কুফরিগুলো কাটা হয় আস্তে আস্তে এবং আল্লাহ রহমতে ভাইয়ের কেসটা সলভ করা হয়েছিল এবং অন্তদৃষ্টি খোলার মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছিল। ভাই আল্লাহ রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সে দেখতে পাচ্ছিল নিজেই কোথায় কোথায় কুফরি আছে এবং কে কে কুফরি করেছে, সবই দেওয়া ছিল। তো রুকিয়ার কিছু অংশ এখানে দেওয়া হলো, দেখতে থাকুন আপনারা। সারা শরীর মানে মনে হয় যে পেটটা পিঠটা আর কি দড়ি দিয়ে পাকানো, এমন আর কি পাকানো। খেয়াল করে এখানে বান মারা আছে, ইয়ার এখানে যতগুলো বান মেরে রাখছে জাদু করে রাখছে, দাও দাও করে আগুন জ্বালিয়ে মালিক আমিন। রাকিবের শরীরে যত বান মেরে রাখছে জাদু করে রাখছে, সবগুলো দাও দাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মালিক আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বলতেছে? জি জ্বলতেছে। জ্বলতেছে? জ্বলতেছে। এখনো আছে আর কি, পুরা হয়েও আছে, পুরো হয়ে আছে না? অবশিষ্ট থাকলে দাদা করে আগুন জ্বালিয়ে মালিক আমিন। বিসমিল্লাহির। এখন আছে? না, নাই। ভাই দেহে অসংখ্য বান মারা ছিল, তো বানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সাহায্যে সেগুলো শেষ করা হয় বানগুলো। এবং বান সরানোর পরে এবং জিন জাদু কুফরি এগুলো সরানোর পরে রোগীর শরীর একদম হালকা হয়ে যায়, ঠিক আছে। আর জিন বা জাদুতে আক্রান্ত হলে আমাদের দেশে অনেক মানুষ কুফরি কালামের সাহায্যে, অর্থাৎ তাবিজ কবজ এই ধরনের বিষয়ে বিশ্বাস করে এবং ট্রিটমেন্ট নেয়, ওই পদ্ধতিতে কবিরাজের কাছে ট্রিটমেন্ট নেয়। ওইগুলো নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। যত বড় হুজুর হোক, বুজুর্গ ব্যক্তি হোক, তাবিজ কবজ দিলে আপনারা সেখানে ট্রিটমেন্ট করবেন না। ট্রিটমেন্ট করবেন শতভাগ কোরআন ও সুন্নাহ অনুযায়ী, যেটাকে রুকিয়া বলা হয়ে থাকে। তো রুকিয়ার মাধ্যমে ট্রিটমেন্ট করা হচ্ছে সুন্নাহ। বাকি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সহি পদ্ধতি না। ওই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে। এই দুনিয়ায় খুবই সামান্য সময়ের জন্য, এখানে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য অনেকে কী করে কুফরি কালামে আশ্রয় নেয় এবং যার ফলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করব যে কোনো ভাই বোনেরা কোনোভাবেই তাবিজ কবজ নেবেন না। যথাসম্ভব কোরআন সুন্নাহ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং আমলের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখবেন। সকাল সন্ধ্যা মাসুন আমলগুলো করবেন, তাহলে আপনাদের জিন বা জাদু থেকে আক্রান্ত থেকে বিরত থাকতে আল্লাহ রক্ষা করবেন, বিরত রাখবেন। আর লাইফস্টাইল চেঞ্জ করা খুবই জরুরি। অনেকেই আছে যে খুবই বলগাহীন জীবনযাপন করে থাকেন, অর্থাৎ ইসলামের যে ধরাবাঁধা নিয়ম আছে সেগুলো তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করে, যার ফলে অনেক সময় প্রকৃতি থেকে জিনে আক্রান্ত হয় এবং অনেকে অতি উৎসাহের কারণে দেখা গেলো যে এমন পদ্ধতি বা এমন কাজ করে ফেলে, যার ফলে জিনরা তাকে আক্রমণ করে। এবং অনেক সময় আছে যে নিজেরা কাউকে বশ করার জন্য বা রাজি করানোর জন্য এমন পদ্ধতি অবলম্বন করে, যার ফলে কুফরি প্রয়োগ করে, এর ফলেও ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য যে অবস্থায় থাকেন না কেন, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখবেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন।